আপনার নাম? ইন্দ্রজিৎ মুখার্জি। আমার নিজস্ব একটা কোম্পানি আছে। ইউ মিন মুখার্জি ইঞ্জিনিয়ারিং কোম্পানি? সে কোম্পানির প্রতিষ্ঠাতা আমি নিজে। এই কথা কি ঠিক যে এই কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন আপনার বাবা, আপনি নন? বাবা যখন মারা গেছেন তখন তার বাজারে প্রচুর টাকা দেনা ছিল। তখন মুখার্জি ইঞ্জিনিয়ারিং কোম্পানির কোনো অস্তিত্ব ছিল না। তাহলে এমন নিঃস্ব অবস্থায় কার টাকায় আপনি এই কোম্পানি গড়লেন? আমার এক বান্ধবী। আপনি তো বিবাহিত, আপনার বান্ধবীর সংখ্যা কি এক না বহু? বান্ধবী বলতে আমার একজনই আছে। নাম বলুন। বলুন কি নাম? রমা। আচ্ছা, রোজি নামে কোনো মেয়েকে আপনি চেনেন? বলুন হ্যাঁ কি না। চিনি। এই রোজি নামক মেয়েটির সঙ্গে আপনার কি সম্পর্ক? প্লিজ আনসার মাই কোয়েশ্চেন। সে আমার বন্ধু। তাহলে এবার আদালতের সামনে রোজির সম্পূর্ণ পরিচয়টা দিন। বলুন, চুপ করে রইলেন কেন? আদালতের সময় নষ্ট করবেন না। মাই লর্ড, বর্তমান মামলায় এই প্রসঙ্গ সম্পূর্ণ অনাবশ্যক। এই প্রসঙ্গ সম্পূর্ণ আবশ্যক, কারণ আমি প্রমাণ করে দেবো যে ইন্দ্রজিৎ মুখার্জি, যিনি শহরের একজন গণ্যমান্য বলে খ্যাত, যার বক্তৃতা এত জ্ঞান গর্ভ, যাকে লোকে আদর্শ জ্ঞান করে, তিনি আসলে অশিক্ষিত, দুশ্চরিত্র, প্রতারক। ওপরের এই সভ্য ভদ্র সাজা মুখোশটাকে আমি টেনে খুলে দিয়ে দেখাতে চাই এই ব্যক্তির কলঙ্কময় জীবনের প্রত্যেকটি ঘটনা। লর্ড, ইন্দ্রজিৎ বাবু রোজির পরিচয় বলবেন না, বলতে পারেন না, বিকজ রোজি ইজ এ পাবলিক ওম্যান, শি ইজ এ প্রস্টিটিউট, একটা বেশ্যা। You bloody witch! Square. অবজ্ঞা। অবজ্ঞা। অবজ্ঞা আমি করছি না তুমি করছো? নিজের স্ত্রীর সামনে এরভাবে বেলডাপনা করছো। দেখো কে? আমি বাড়ি নেই, বাড়ি নেই। দেখো। আগে মিস্টার সেন আছেন, মানে অমল বাবু? নেই তো। আমায় কিন্তু উনি এই সময় আসতে বলেছে। ঠিক আছে, আমি না হয় পরেই আসবো। আপনি দয়া করে বলে দেবেন যে ইন্দ্রজিৎ এসেছিল। আচ্ছা, নমস্কার। কে এসেছিল?
তার সঙ্গে এত গুজুর গুজুর ফুসুর ফুসুর? হ্যাঁ, কে? কথা জবাব দিচ্ছ না? তুমি যাকে আসতে বলেছিলে সে ইন্দ্রজিৎ মুখার্জি। কিন্তু এভাবে মিথ্যে বলতে আমি আর পারবো না। আলবাত পারবে। পারবে না। যাও, আলু ভাজা করে দিস। যাও জলদি। পারবে না। পারবে না। তুমি ভাই দুষ্ট। সত্যি? সত্যি। তোমার কাছে নয় দেওয়া এ বাবা, এই দেখবার জন্য তুমি আমাকে আসতে বলেছিলে? হঠাৎ এলি দেখতে এলো তো দাদা। এই মরচে ধরা লোহা কে কিনবে? মরছে নয় রে, লোহা অমনি হয়। এ তো স্টিল নয় যে চকচক করবে। এ তুই যাই বলে দাদা, সারাদিন মাথায় হাত দিয়ে বেঁচে থাকলেও এই জিনিস কেনবার জন্য তুমি খদ্দের টিকিও দেখতে পাবে না। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক কথাই বলেছিস। আসলে কি জানিস, নিজেরা প্রোডাকশন না করতে পারলে এভাবে মাল কিনে কিনে আর ব্যবসা করা চলবে না। আর তাছাড়া দেখ, এই বড় বড় কন্ট্রাক্ট গুলো ধরা যায় না। তাই ভাবছিলাম দেবু, যদি একটা ফ্যাক্টরি। দেখে 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 এই যে বাড়ি চড়া হয়েছিলেন কেন? হ্যাঁ, গিয়েছিলাম। ওই টাকাটা দিয়েছি তো প্রায় 1 মাস হয়ে গেল। হ্যাঁ, আরে বড় ধান্দা করলে একটু সবুর করতে হয়, ধৈর্য ধরতে হয়। দেখুন মিস্টার সেন, আমার বড় ধান্দার দরকার নেই। আপনি আমার টাকাটা ফেরত দিয়ে দিন। ও ঠিক আছে ঠিক আছে, টাকাটা বাড়িতে এসে নিয়ে যাবেন। তারপর আমরা কখন যাবো? এনি টাইম নিয়ে যাবেন। তাহলে আমি আমি আজকে রাত্রিই যাবো। হ্যাঁ, আমি জানি না। আমি জানি। তোমার মলা মায়ের অনেক মূল্যবান গহনা ছিল। তোমার সৎ মা এখন তা খুঁজে পাচ্ছেন না। স্যার আমি কি জানি? যখন আমার সঙ্গে পালিয়ে এসেছিলে তখন সব গহনাগুলো সঙ্গে করে নিয়ে এসেছিলে, কেউ জানত না। সৎ মা এই নিয়ে খুব গোলমাল শুরু করেছে। হয়তোবা পুলিশেও খবর দিতে পারে। ও গয়নার আমি কিছু জানি না। আমার তো সবই তো তুমি নিয়েছো। আমার যে আরো চাই, I need more. 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 এমন একটা সুন্দর ফ্ল্যাটে তোমাকে এমনি থাকতে দিচ্ছি। তুমি মন্দিরে আমার মালা বদল করে স্ত্রী বলে গ্রহণ করেছিলে। মালা বদল? সে মালা কবে শুকিয়ে গিয়েছে। মালা বদল। মালা বদল হতে গেলে যৌতুক দিতে হয়। যৌতুক যৌতুক কোথায়? কোথায়? জানো না? একটা নষ্ট মেয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছিলে আমার সঙ্গে ফুর্তি করতে। যে এই মুহূর্তে যদি কুত্তার মতো বাড়ি থেকে তাড়িয়ে দিই, যে তো থাকবে কোথায়?
আমাদের সন্তান। নষ্ট করে ফেল। এটাকে পুষে রেখে আমাকে জব্দ করবে, লাঠিয়ে বার করে দেবো সব।